নাবালকের কান্না, অসহায় আবেদন, কোনো কিছুতেই মন গলেনি উপস্থিত জনগণের। উল্টে মাখনা চুরির অপবাদ দিয়ে হাত পা বেঁধে চলে নির্মম অত্যাচার। বেধড়ক মারধরের পর বস্তাবন্দি করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, সেই ঘটনার ভিডিও মোবাইলে তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগও উঠেছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের জগদীশপুর এলাকার ঘটনা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এক নাবালককে পিঠ পোড়া করে বেঁধে ঘিরে রেখেছেন কয়েকজন। সামান্য মাখনা চুরির অপবাদ দিয়ে তাকে জিজ্ঞাসাবাদের নামে অকথ্য অত্যাচার করা হচ্ছে। একজন অসহায় নাবালকের কান্না তখন শুধুই বিনোদনের বিষয় হয়ে উঠেছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। এই ঘটনার পরপরই শনিবার সিএনের প্রতিনিধি পৌঁছে যায় নাবালকের বাড়িতে। পরিবারের সঙ্গে কথা বলে উঠে আসে এক মর্মান্তিক চিত্র। পরিবারের দাবি, প্রতিদিনের মতন স্কুল থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়েছিল ওই নাবালক। এর কিছুক্ষণের মধ্যেই মাখনা চুরির নাম করে তাকে ধরে বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অথচ নাবালক বারংবার দাবি করছিল সে কোনো চুরি করেনি। শুধু তাই নয়, গোটা বিষয় জানতে পেরে ছেলেকে উদ্ধার করতে গেলে তাকেও মারধরের শিকার হতে হয়। এই ঘটনার পর থেকে গোটা পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমি ছিলাম না, আমার বাচ্চাটা খেলাধুলা করতে গেছে, ওরা বলছে চুরি করেছে। বিনা অপরাধে গিয়ে ধরে মেরেছে, ভিডিও করে ছেড়েছে। তা আমি বলতে গিয়ে কি যে কেন ভিডিও করে ছাড়লো, আমাকে মেরেছে। কি যে বাচ্চা মানুষ যদি ভুল করে থাকে, ওদের বাবা মা আছে, ওদের বাবা মাকে বলতা কি যে কেন ক্ষতি করেছে, আপনারা ক্ষতিপূরণ দিত। আমি বলতে গিয়ে আমাকে হেসে নিয়ে আসছে, ওকে কাটে ওদের ভাতারকে যেরকম বেঁধেছি ওরকম কি করে ওকে বাঁধে, আমার ছেলেকে ভাতার ধরাইছে। সিএনের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়েও আতঙ্ক স্পষ্ট ছিল ওই নাবালকের চোখে। সে জানায়, প্রথমে তাকে কাদার মধ্যে ফেলে দেওয়া হয়, এরপর হাত পা বেঁধে মারধর করা হয়। এমনকি অভিযোগ, পরে তাকে একটি বস্তার মধ্যে ভরে অন্যত্র ফেলে দেওয়ারও চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত কোনোভাবে সে রক্ষা পায়। আমি খালে ছিলাম, আমাকে কাদাতে ঢেকে ফেলে দিয়ে তখন নিয়ে চলে যাচ্ছে যেতে যেতে। তারপর আমাকে মেরেছে। কিভাবে মারলো? পিছনে হাত বেঁধে। তারপরে কি বলছিল? বস্তায় ভরবে না কিছু বলছিল? বস্তা ভরেছিল আমাকে। ভরে কি বলছিল? ভরে আমাকে নদীতে ছেঁচড়ে ফেলতে যাচ্ছিল, দিয়ে তখন একটা মানুষ পালন করেছে, তখন আমাকে কেড়ে ছেড়ে দিয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসীও। ওটার জন্য ভয় পাচ্ছে বাচ্চারা, ওর বাবাও ভয় পাচ্ছে যে আমাকে মারবে, কাটবে, ই করবে। আমাদের বাচ্চাগুলাও ভয় পাচ্ছে যে ওদের বাচ্চাকে ওরকম করলে তো আমাদের বাচ্চাকে ওরকম করবে, ওর জন্য ভয় পাচ্ছে। আমরাও ভয় পাচ্ছি যে আমাদের বাচ্চা গেলে পারে রেখা মারবে। এলাকার বিজেপি বিধায়ক হরিপদ বর্মন জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। ওই বাচ্চাটার প্রতি যে নির্মম ভাবে একটা অত্যাচার করা হয়েছে, তার জন্য আমি আমাদের পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, আইসি সাহেবের সাথে কথা বলেছি। ওরা অ্যারেস্ট করে ওদের বিরুদ্ধে একদম আইন। প্রায় সময়ই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গণপিটুনির ঘটনা সামনে আসে। সম্প্রতি বারুইপুর কাণ্ডে গণপিটুনির জেরে মৃত্যুও হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক নিরপরাধ ব্যক্তির। প্রতিবারই একটাই প্রশ্ন ওঠে, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কে দিল? তবুও যেন শিক্ষা নিচ্ছে না সমাজের একাংশ। রায়গঞ্জের এই ঘটনাও যেন সেই একই প্রশ্নকে আরো একবার সামনে এনে দিল। এবার গণপিটুনি কাণ্ডে নৈরাজ্যকারীদের উদ্দেশ্যে কড়া আইনি পদক্ষেপের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী দিনে হয়তো এর সুফল দেখা যাবে বলেই মত প্রকাশ রাজনৈতিক বিশ্লেষকদের। রায়গঞ্জ থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।